হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 13ই নভেম্বর বুধবার। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে রুমায়মান ব্লগসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। আর ব্লগটা কিন্তু আজকে অনেকটা একটু লেটে শুরু করলাম না, তখন বাজে ধরো 8:30 9:30 হবে ওরকম আর কি। পুপনের যখন ভাত বসাবো তখন ঠিক ওই টাইমটাতেই কিন্তু আমি ভাত বসাই। আর আজকে দেখো সবজি আর পালং শাক ছিল না বলে লাউ শাকটাকে দিয়ে দিলাম, কড়াইশুঁটি সব দিয়েছিস, দিয়ে ওটাকে ভাতেই বানাবো আর কি। আর আর কিছু করবো না, আর কিছু বলতে ডিম করবো, দেখা যাক ডিমটা পোচ করি না সিদ্ধ করি, মানে ওটা নিয়েই ভাবছি কোনটা করে খাওয়াবো। আজকে একটু অন্যরকম খাওয়াতে চাচ্ছি, তো পরে ভাবলাম ঠিক আছে আজকে একটু ডিমের পোচ করি, কারণ পুপুন কিন্তু পোচটাকে পছন্দ করে আর কি, হালকা পছন্দ করে। তো ওই যে এটাকে আমার উঠাতে গিয়ে একদম নাজেহাল অবস্থা। কেন বলো তো, খুন্তিটা ছিল বাইরে, এঁঠো ছিল, তো ওটাকে আর ধুয়ে আনিনি। না ধুয়ে আনাতে এই যে হাতা দিয়ে গেছে, হাতা দিয়ে কি আর উঠানো যায়? সবই ঠিক আছে কিন্তু উঠাতে আর আমি পারছি না কোনোভাবেই। একটু হলুদ দিয়ে দিলাম, কেন তো সাদাতে হলুদ খেতে হয়, সাদা একদম খাওয়া যায় না, কিন্তু হলুদটা এমনভাবে দিলাম ওখানেই জমে আছে আর কি। তো সাইড থেকে আমি পরেটা ফেলে দিব, তো ফেলে দেবো ওর জন্য পরে। আর এইটাকে দেখো উঠাতে গিয়ে মানে কি আর বলবো, একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তবু আমি এটাকে আর উঠাতে পারছি না, চেষ্টা করতে 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 অবশেষে গিয়ে একটু পারলাম। তারপরে আর কি বলো, আর হালকাই তেল দিয়েছি, বেশি তেল তো আর দেওয়া যাবে না। তার তারপরে এই যে পুপনকে খাওয়াতে রেডি করলাম। তো পুপনকে এইভাবেই তো খাওয়ানো হয়, এখন ঘরে বসে মোবাইল দিয়ে সকালের খাবারটা খাওয়ানো হচ্ছে না, মানে সকালের ভাতটা হচ্ছে না আর কি। তো এইভাবে ঘুরে ঘুরে খাওয়ানো হচ্ছে। তো এখন মোটামুটি ধরো খাওয়াও কমপ্লিট, তারপরে পুপনকে স্নান করাবো, স্নান টান করিয়ে একটু খেলু খেলু করবে, তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমোবে। যেরকম পুপনের রোজ দিনকার রুটিন চলে সেরকমই চলতে থাকবে আর কি বলো। আর এই যে দেখো ঘর থেকে বাইরে আসবে বলে, না ঘর থেকে না, বাইরে না, বাইরে থেকে ঘরে যাবে বলে এরকম ডাকছিল আমাকে। আর এই যে চলে আসলাম একদম সন্ধেবেলায় তখন। আর আমরা যাব অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বলতে আজকে হচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল, তো তার জন্যই এই যে ড্রেসটা পুপনকে এটা পরাবো। আমি যেটা করেছিলাম একদমই উল্টো হয়ে গেল, ভাবলাম শাড়ি পরবো, কিন্তু পুপনের দুষ্টুমির জন্য আমি কিন্তু আর শাড়ি পরতে পারলাম না। এই শাড়িটা পরবো ভাবলাম, মানে একদম সব রেডি আমি যা যা পরবো আর কি, সোয়েটার থেকে শুরু করে কোন সোয়েটারটা পরবো কোন শাড়ি পরবো সব রেডি, কিন্তু কিচ্ছুই হলো না আর কি। ভাবলাম এই সোয়েটারটা, মানে সোয়েটার এখনও মানে দুটোর মধ্যে যে কোনো একটা পরতে পারি, কোনটা পরবো কোনো ঠিক হয়নি। তো এই যে গয়নার মধ্যে যেগুলো পরবো, শাখাটা পরবো, শাখা পরবো, বালা পরবো, পলা পরবো, আর আমার যতটুকু গয়না গায়ে থাকে তো ওগুলো তো থাকেই, ধরো আংটি, কানের কানের মালা, এগুলো তো আমার গলাতে পরাই থাকে, তো ওগুলো আর আর অন্য কিছু পরছে না। হালকা একটু মেকআপ করবো, বেশি ভারী মেকআপ করবো না। আর আমি বেশি ভারী মেকআপ কিন্তু করিও না, তোমরাও দেখতে পারো আমি হালকা একটু করি, মানে যতটুকু না করলে না চলবে। আর লিপস্টিক আমি তিনটার মধ্যে কোনটা পরবো এখনও ঠিক হয়নি কোনটা পরবো, কিন্তু পরে বলো তো কি হয়ে গেল, একদমই পাল্টে গেল। একদম শাড়ি থেকে চলে গেলাম চুড়িদারে, মানে শাড়ি আর পরলামই না। পরে দেখলাম পুপনের দুষ্টুমির জন্য আমি পারবো না শাড়ি সামলাতে, তার জন্য চুড়িদারটাকে পরে নিলাম। তো চুড়িদার পরে এই যে একদম রেডি, আমরা এখন বেরিয়ে যাব। পুপনের পাপা রেডি, পুপনের ঠাকুমা, ঠাকুমা বলতো দাদা ডাকে, তো দাদাও রেডি। এই যে আমরা সবাই বেরিয়ে গেলাম তখন রাস্তায়। আর এই যে হোটেলে আমরা যাচ্ছি সেই হোটেলেও কিন্তু পুপনেরই অন্নপ্রাশন হয়েছিল, সেই হোটেলে ওই অন্নপ্রাশনটাও হচ্ছে, তাই একই হোটেলে আর কি, পাশেই, বাড়ির পাশে, একদম পাশে, বেশি দূরে না। এই যে এই হোটেলটাতেই পুপনেরটাও হয়েছিল। তখন তো আমি ব্লগ বানাতাম না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, নয়তো কিন্তু পারতাম আমি করতে। আর এই যেদিকে ফুচকা পকোড়া এগুলো সব খেয়ে নিলাম। ফুচকাটা বেশি একটা ছিল না ভালো, আমার কাছে ভালো লাগেনি, তাই আমি দুটো খেয়ে বাদ দিয়ে দিলাম, তারপরে আর আমি খাইনি। তারপরে এই যে দেখো এদিকে সবাই ছবি তুলছে, সবাই সবাই যে যার মতো করে ব্যস্ত। তো আমরাও পুপনকে নিয়েই ব্যস্ত আর কি বলবো বলো। এই যে সবাই আসছে দেখছে, তারপর আমরাও একটু বসে টসে থাকলাম। বসে টসে থেকে তারপরে আর কি করব, তারপরে যে পুপনকে একটা ওর পাপা একটা ফুচকা, শুকনো ফুচকা এনে দিল। তারপরে পুপন ওই ফুচকা নিয়ে দৌড়োদৌড়ি করলো, আর পুপন কিছুতে এখানে থাকছিল না, ওইদিকে দৌড়াচ্ছে, যাবে এদিকে যাবে ওইদিকে যাবে করতে করতে তারপরে আমরা খেতে বসে গেলাম। আর খাওয়ার জন্য দেখতে পাচ্ছ আওয়াজ পুপনের জন্য। আর এই যে বসেছিলাম, তো এখানেই এটা টেবিল মেনু ছিল, কী কী ছিল তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আমি ভিডিও করতে চাইলাম খাওয়াগুলো, কিন্তু কি মানে কি আর বলবো, একটা করতে চাইলাম তো আরেকটা হলো। পুপন দেখে আমাদের পরে পেছনেই ছাড়ছে না। তারপরে কি করলাম, পুপনের দাদাকে ডেকে নিয়ে আসলাম, পাশে বসালাম, বসিয়ে পুপন মোবাইল দেখছিল, দাদা মোবাইলটাকে ধরেছিল। তারপরে আমি কোনো মতন আর কি খাচ্ছি, আর ওইভাবে কি আর খাওয়া যায়। তার আগে বসেছিলাম বলে ওর পাপা এক কাপ কফি নিয়ে আসলো, তো বললো কফি খাও, তো একটু কফি খেলাম, না বেশ তো ঠান্ডা ঠান্ডা ভালোই লাগলো, একটু গরম গরম হলো শরীরটা।
তারপরে এই দেখো লবণের পরিস্থিতি, আমার পুপনের পাপা লবণ দিতে গিয়ে অনেকটাই পড়ে গেল। তো স্যালাড দিয়ে দিল, লবণ দিয়ে দিল, তারপরে চলে আসলো ভাত। আর এই যে দেখো পুপনের দাদাও এখানেই বসে আছে। তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করলাম। আর কি করব বলো, হচ্ছিল না বলে, একদমই পুপন থাকছিল না, সেজন্যই আর কি ওরকম করেই খেতে হলো। আর এই যে ভাত দিল, তারপরে ডাল দিয়ে দিল। মানে আমি যেটা ভাবলাম আমার একদমই হলো না, একদম ভেস্তে গেল। অন্নপ্রাশনে গিয়ে ভাবলাম পুরো খাবারটা তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগে দেখতে, তো আর হলো না। মানে যেটা ভাবলাম সেটা হলো না, একদমই উল্টো হয়ে গেল পুরোটাই। এই যে লাস্টে চলে আসলাম, মানে মাঝপথে আর নেই, কোনো কিছু নেই, মাছ টাছ কোনো কিছু নেই, সব হাওয়া হয়ে গেল লাস্টে দিয়ে। তারপরে এই যে কুলপিটা খেতে খেতে বাড়ি চলে আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধু।